জনগণের আস্থা যখন একটা সরকার হারায় তখন তাদের টিকে থাকতে হয় ক্ষমতা, দাপট এবং সন্ত্রাসের উপর ভিত্তি করে। এবং সেটা কিন্তু সেই চিত্র বিগত 16 বছরে যেরকম আমরা দেখেছি, এখন কিন্তু আমরা দেখছি এই সরকার সেটা শুরু করেছে। এই সরকারও স্বৈরাচারী হবে এবং তাদের কিন্তু সেই প্রবণতা আছে, ইতিহাসে আমরা দেখেছি। তারা একটা ব্যর্থ আওয়ামী লীগ হওয়ার চেষ্টা বিভিন্ন সময় করেছে, পারে নাই, জনগণের প্রতিরোধের মুখে পড়েছে। 96 সালেও এটা হয়েছে। তো এখনো তারা যদি আবার চেষ্টা করে, তারা আবার জনগণের প্রতিরোধের মুখে পড়বে। ছিল এটা যে হঠাৎ করে হয়ে গেছে এরকম কিন্তু না। এবং সরকারের জায়গা থেকে যথাযথ ব্যবস্থা না নেওয়ার ফলে, কূটনৈতিক পদক্ষেপ না নেওয়ার ফলেই কিন্তু অতীত স্বৈরাচার শক্তি, ফ্যাসিস্ট শক্তি এটা করার সুযোগ পাচ্ছে। আমরা বারবার বলেছি যে ফ্যাসিবাদ প্রশ্নে, প্রতিটি স্বৈরাচার শক্তিকে প্রতিরোধের প্রশ্নে আমরা কিন্তু জাতীয় ঐক্য বজায় রাখতে চাই। তো তারা পররাষ্ট্র মন্ত্রণালয় একটা প্রেস রিলিজ দিয়ে বাহবা পাওয়ার চেষ্টা করছে, কিন্তু বাংলা ভাষায় একটা কথা আছে যেটা বলে বাগাড়ম্বর, চলতি ভাষা আমরা বলি গলাবাজি। অর্থাৎ আপনি প্রেস রিলিজে বক্তব্য বড় বড় কথা বলতেছেন, কিন্তু আপনি কোনো কূটনৈতিক ব্যবস্থা নিচ্ছেন না। এটা তো হওয়ার কথাই ছিল। তারা তো ঘোষণা দিয়েই, এবং দিল্লি সরকার তাদেরকে সহযোগিতা করতেছে, ভারত সরকার সহযোগিতা করতেছে। ভারতীয় হাইকমিশনকে ডাকা উচিত ছিল সরকারের, এবং ডেকে কঠোরভাবে এটা নিন্দা জানানো উচিত ছিল। এবং পরবর্তীতে এই ধরনের ঘটনাগুলো সরকার কি ব্যবস্থা নিবে, কোন ধরনের কূটনৈতিক ব্যবস্থা নিবে, এইটা জনগণের সাথে উন্মুক্ত করা উচিত ছিল। তো আমাদের সরকার দলের বন্ধুরা বারবার জাতীয় ঐক্যের কথা বলে, ফ্যাসিবাদের প্রশ্ন তারা নাকি আছে, কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে সংস্কার প্রশ্নে যেরকম তারা জুলাই থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, বিচার প্রশ্নে এবং অতীত স্বৈরাচার শক্তিকে ঠেকানোর প্রশ্নেও এই সরকার আসলে আপোষকামী। সরকার যদি আপোষকামী হয়, জনগণ তো বসে থাকবে না। এবং আমরা 11 দলীয় ঐক্য আছে এবং যে সকল আরো সামাজিক রাজনৈতিক শক্তি আছে জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে, যারা সংস্কার এবং বিচার চায়, আমরা ঐক্যবদ্ধভাবে অতীত স্বৈরাচার শক্তিকে আমরা প্রতিরোধ করব, তার বিচার নিশ্চিত করব, এবং যে সংস্কার গণভোটের যে রায় অনুযায়ী, সেই রায় অনুযায়ী আমরা কাজ করব। সরকার যে সংবিধান সংশোধন কমিটি করেছে, এই কমিটি করে সরকার লেজিটিমেসি হারিয়েছে। যে কোনো ধরনের পরিবর্তন যে তারা করতে চায় না, এবং তাদের যে জনগণের আস্থা, সেই আস্থাতেই হারিয়েছে। ফলে সাংবিধানিক একটি সংকট তৈরি হয়েছে। এবং জনগণের আস্থা যখন একটা সরকার হারায় তখন তাদের টিকে থাকতে হয় ক্ষমতা, দাপট এবং সন্ত্রাসের উপর ভিত্তি করে। এবং সেটা কিন্তু সেই চিত্র বিগত 16 বছরে যেরকম আমরা দেখেছি, এখন কিন্তু আমরা দেখছি এই সরকার সেটা শুরু করেছে। এবং শুরু করেছে ক্যাম্পাসগুলোর মাধ্যমে। কারণ যেহেতু জুলাই গণঅভ্যুত্থানের সবচেয়ে বড় ভূমিকা, ক্যান্টনমেন্ট ছিল আন্দোলনের, দুর্বল ছিল হচ্ছে এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো। ফলে ছাত্র নেতাদের উপরে নির্বাচিত ছাত্র সংসদ এবং 11 দলের পক্ষে যে সকল ছাত্র নেতারা রয়েছে, ছাত্রশিবির, ছাত্র শক্তি থেকে শুরু করে জুলাই অভ্যুত্থানের পক্ষের বিভিন্ন শক্তিকে যারা ক্যাম্পাসে ঢুকতে দিচ্ছে না, তারা আক্রমণ করছে নির্বিচারে। তো এই যে সন্ত্রাসের অভয়ারণ্যে তারা পরিণত করছে আবারও ক্যাম্পাসগুলোকে, দখলদার করার চেষ্টা করছে। এবং পুলিশ, বিশ্ববিদ্যালয় প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী আবারও দলীয়করণ হয়েছে, তারা নিরপেক্ষ আচরণ করছে না। অর্থাৎ আমরা এটা আগেই বলেছি, এই কাঠামো, এই রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন হবে না যদি গোড়ায় আমরা পরিবর্তন না করি, মৌলিক পরিবর্তন না করি। এটা কোনো ব্যক্তি প্রধানের, সরকার প্রধানের ব্যক্তিগত ইচ্ছার উপরে নির্ভর করে রাষ্ট্র পরিচালিত হয় না। তো যদি কাঠামোগত সংস্কার না করা হয়, এই সরকারও স্বৈরাচারী হবে এবং তাদের কিন্তু সেই প্রবণতা আছে, ইতিহাসে আমরা দেখেছি। তারা একটা ব্যর্থ আওয়ামী লীগ হওয়ার চেষ্টা বিভিন্ন সময় করেছে, পারে নাই, জনগণের প্রতিরোধের মুখে পড়েছে। 96 সালেও এটা হয়েছে। তো এখনো তারা যদি আবার চেষ্টা করে, তারা আবার জনগণের প্রতিরোধের মুখে পড়বে। ইনশাআল্লাহ আমরা সেটার জন্য ঐক্যবদ্ধ আছি। এবং এই সরকারকে বলবো, দ্রুত সময়ের মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের এই সকল দাবি যদি তারা বাস্তবায়ন না করে, তাদের পক্ষে দেশ পরিচালনা করা সম্ভব হবে না। সবাইকে ধন্যবাদ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।